হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি কোয়েস্টে তোমাদের সকলকে স্বাগত। কোয়ালিটি এডুকেশন উইথ এস তরফদার। তোমরা জানো কোয়েস্টের তরফ থেকে ভয়েস মাস্টার ক্লাস চলছে এবং আজ সেই ক্লাসের দ্বিতীয় পর্ব বা পার্ট ওয়ানে আমরা টেন্স বেসড ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। মূল কন্টেন্টটা আমি যারা আগের ভিডিওটা মিস করে গেছো তাদের জন্য আরেকবার রয়েছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে টেন্স বেসড ভয়েস চেঞ্জ আমাদের আলোচনা হয়ে গেছে। আজ আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো প্যাসিভ অফ ইন্টারোগেটিভস, মানে প্রশ্নবোধক চিহ্নের ভয়েস চেঞ্জ কেমনভাবে হবে। তো শুরু করার আগে তোমাদের সকলকেই বলবো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সুনীত তরফদার কোয়েস্ট। এছাড়াও তোমরা যারা এই কন্টেন্টের পিডিএফ পেতে চাও তারা জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে কোয়েস্ট নামে, অথবা ভিডিওর শেষে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেই চ্যানেলের কিউআর কোড তোমাদের প্রোভাইড করে দেবো, সেটা স্ক্যান করেও তোমরা সরাসরি আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেখানেও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার। সেখানে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি, সরকারি চাকরির আপডেট, এছাড়াও ক্লাসের বিভিন্ন নোটস, ভ্যালুয়েবল নোটস সেখানে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যেতে পারো। সো আর দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক। আর যারা পার্ট ওয়ান মিস করে গেছো তাদের বলবো চ্যানেলে গিয়ে বা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। এবং পার্ট টুটাও যেটা আমরা আজকে করব প্যাসিভ অফ ইন্টারোগেটিভস, সেটাও আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে। তো চলো, আর ইউ রেডি টু কোয়েস্ট? Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. তাহলে প্যাসিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার দুটি ফর্মে ভাগ করা যায়, যেমন একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন আর একটা হচ্ছে তোমার WH টাইপ কোয়েশ্চেন। কি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন? যেমন ইয়েস নো টাইপ কোশ্চেন হচ্ছে ডু ইউ টেক টি, এবার তুমি কি চা খাবে? তাহলে হয় তুমি বলবে হ্যাঁ, হয় তুমি বলবে না, তাহলে এটা হলো ইয়েস। এই ধরনের কোয়েশ্চেন টাইপগুলোকে বলা হবে ইয়েস নো। নেক্সট হচ্ছে প্যাসিভ অফ WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন বলতে সেই ধরনের প্রশ্নগুলোকে বোঝাচ্ছে, যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এক্ষেত্রে ইয়েস আর নো দিয়ে কিন্তু উত্তর হবে না, সেক্ষেত্রে তোমাকে পার্টিকুলার তুমি কি করছো, আর ইউ রিডিং, আর ইউ সিঙ্গিং, যদি তুমি গান করে থাকো তাহলে আই এম সিঙ্গিং, যদি তুমি পড়া করে থাকো তাহলে আই এম রিডিং, ইটসেট্রা ইটসেট্রা। তো প্যাসিভ অফ ইন্টারোগেটিভকে মূলত দুটো সেকশনে ভাগ করা হয়, একটা হলো ইয়েস নো টাইপ আর একটা হলো WH কোয়েশ্চেন টাইপ। তো চলো পরবর্তীকালে আমরা দেখে নেব ইয়েস নো টাইপ সম্বন্ধে। দেখো ইয়েস নো টাইপের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখবো অ্যাক্টিভে রয়েছে কি, ডাজ হি নিড আ কার, তার কি একটা গাড়ির দরকার রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভের ফরম্যাট। এই সেন্টেন্স থাকবে তার তো কোনো মানে নেই, আমরা দেখে নেব ইয়েস নো টাইপের এই ধরনের যদি থাকে ফরম্যাটটা, ডু বা ডাজ দিয়ে থাকলো, প্লাস অফ সাবজেক্ট থাকলো, প্লাস অফ V1 থাকলো এবং অবজেক্ট থাকলো, এবং তারপর ম্যান্ডেটরি কোয়েশ্চেন মার্ক। সেক্ষেত্রে প্যাসিভ আমাদের কি হয়ে যাবে, দেখো ইজ আ কার নিডেড বাই হিম। এখানে রয়েছে প্যাসিভের রুলস কেমন, দেখো অ্যাম ইজ আর অবজেক্ট অনুযায়ী হবে যে কোনো, সেক্ষেত্রে অবজেক্ট ডিসাইড করবে তোমার অ্যাম নিতে হবে নাকি ইজ নিতে হবে নাকি আর নিতে হবে। তারপর অবজেক্টের পরে থাকবে কি V3 ভার্বের থার্ড ফর্ম, তারপর থাকবে বাই, এবং তারপর সবশেষে সাবজেক্টটা শেষে চলে আসবে, এবং অতি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্বল। তাহলে কি বলছে এক্ষেত্রে বলা ছিল, দেখো কার ছিল আমার কি অবজেক্ট, এই কার অবজেক্ট এ কারটা ছিল অবজেক্ট, তাহলে সেই এ কারের অ্যাকর্ডিং আমার কি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা কি নিলাম, ইজ নিলাম। তাহলে ইজ, এই যে তার জন্য এখানে ইজ হলো, ইজ আ কার। নিড, এখানে ছিল নিড হলো ভার্ব, এই নিড ভার্বের V3 ফর্ম হচ্ছে নিডেড
এরপর আমাদের কি লাগাতে হলো, বাই লিঙ্কার লাগাতে হলো, যেটা আমরা লাগিয়ে দিয়েছি। এই হি ছিল আমার কি, হি ছিল আমার সাবজেক্ট। এই হি সাবজেক্ট প্যাসিভে এসে কি হয়ে গেল, হিম হয়ে গেল, বা এটাকে আমরা বলতে পারি এক্ষেত্রে সাবজেক্ট শেষে চলে এলো। তাহলে বোঝা গেল, ডাজ হি নিড আ কার, হি ছিল সাবজেক্ট, নিড ছিল ভার্ব, এই কার ছিল আমার অবজেক্ট, এই যে অবজেক্ট। এইবার এই অবজেক্টের অ্যাকর্ডিং অ্যাম ইজ আর যে কোনো একটা হলো, এক্ষেত্রে অবজেক্ট ছিল এ কার, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা কি নিলাম, ইজ নিলাম, এবং তার অ্যাকর্ডিং তারপর আমরা কি নিলাম, ভার্ব, মানে নিড ভার্বের V3 ফর্ম নিলাম, যেমনটা আমাদের রুলসে ডিসকাস করা রয়েছে। V3 লাগবে, তার জন্য নিডের হলো, বাই লিঙ্কার লেগে গেল, এবং সবশেষে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা ফর্ম চেঞ্জ করে শেষে বসে গেল, হি থেকে হিম হয়ে গেল। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, অ্যাক্টিভে রয়েছে, ইজ সি সিঙ্গিং আ সং। তাহলে এ সং, এটা কি হয়ে যাচ্ছে আমার অবজেক্ট, এটা কি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা কি ভার্ব প্লাস অফ আইএনজি, এবং এই যে এখানে কি ফরম্যাট কি বলেছে দেখো, এম ইজ আর যে কোনো একটা থাকবে। এক্ষেত্রে সি যেহেতু সাবজেক্ট, আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগেন আমাদের ইজ আমি নিয়েছি, এবং সেক্ষেত্রে সিঙ্গিং সাবজেক্ট, এই যে সি ইজ এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, এক্ষেত্রে ইজ রয়েছে। তারপর আমার কি রয়েছে, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমার সি, তার সঙ্গে কি রয়েছে, ভার্ব প্লাস অফ আইএনজি, মানে কন্টিনিউয়াস ফরম্যাটে রয়েছে, এবং তারপর রয়েছে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এ সং, অ্যান্ড তারপর ইন্টারোগেটিভ নোটেশন বা চিহ্ন। প্যাসিভ ফরম্যাটে গেলে কেমন করে হবে দেখো, প্যাসিভ ফরম্যাটেও ঠিক একই রকম, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা অবজেক্ট অনুযায়ী হবে। তারপর কি, তোমরা প্রত্যেকেই জানো, আগের ক্লাস যারা করেছো তাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই, ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই আমরা কি বলেছিলাম, প্যাসিভে সবসময় এই বিং শব্দটা লেগে যায়, তারপর V3, এবং তারপর বাই, এবং তারপর শেষের সাবজেক্ট দিয়ে আমার ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে প্যাসিভের ক্ষেত্রে দেখো, এই যে সেন্টেন্সটার প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, ইজ সি সিঙ্গিং আ সং, তাহলে এ সং এটা ছিল আমার অবজেক্ট। দেখো কি বলেছে, এই অবজেক্ট কি বলেছিলাম, অবজেক্টের অ্যাকর্ডিং আমরা এম ইজ আর যে কোনো একটাকে চুজ করব। এক্ষেত্রে এ সং, এই এ সং অবজেক্টটা দেখো আগে চলে এসেছে, এবং এই অবজেক্টের অ্যাকর্ডিং আমরা কি নিয়েছি, ইজ নিয়েছি। তারপর কি, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি বা কন্টিনিউয়াস ফরম্যাটে ছিল, তার জন্য আমরা কি নিলাম, বিং নিলাম প্যাসিভ করবার জন্য, এবং সিং, এই সিং ভার্বের V3 হচ্ছে আমার সাং। তাহলে বাই, এবং বাই লিঙ্কার লেগে গেল, তারপর সাবজেক্ট হার, এখানে কি সাবজেক্ট কি ছিল, সি ছিল, এই সি সাবজেক্টটা এখানে এসে কি হয়ে গেল, হার হয়ে গেল। তাহলে প্রথমটা ছিল তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটা হলো বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে কি করতে হবে আমাকে, এম ইজ আর ফরম্যাট, অ্যাক্টিভ ফরম্যাট কি থাকবে, ইজ সি সিঙ্গিং আ সং, ইজ এম ইজ আর এই সাবজেক্ট অনুযায়ী সেটা ডিসাইড হয়, ভার্বের সঙ্গে হেল্পিং ভার্ব অনুযায়ী তার জন্য হেল্পিং ভার্ব লেগে যাবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি ফরম্যাট, তারপর অবজেক্ট। প্যাসিভে গেলে কি হয়ে যাবে, সেটা ইজ আ সং বিং সাং বাই হার। কি করে হলো, এই অবজেক্ট এ সং, তার অ্যাকর্ডিং এম ইজ আর যে কোনো একটা আমি বসাবো, তারপর সেক্ষেত্রে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে তার জন্য বিং বসাবো, এবং সিং ভার্বের থার্ড ফর্ম V3 বসিয়ে দিয়েছি, বাই লিঙ্কার, এবং সাবজেক্ট শেষে এসে হার। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, হ্যাভ ইউ ডান দ্য সাম। তাহলে এটা কোন ফরম্যাটে রয়েছে, হ্যাভ আর হ্যাভ থাকলে আমরা কি জানি, পারফেক্ট। তাহলে এটা পারফেক্ট ফরম্যাটে রয়েছে, বা তোমরা বলতে পারো প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে ফরম্যাটটা আমরা আরও একবার দেখে নেব। যারা, আমি আবারও বলছি, যারা আমার আগের ক্লাস দেখোনি, যারা রিলেট করতে পারবে না, তারা যদি একবার আগের ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা আরও ভালোভাবে জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবে, এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। সেক্ষেত্রে আমি তোমাদের কি বলবো, অ্যাডভাইস দেব, বা আমার তোমাদেরকে অ্যাডভাইস থাকবে যে আগের পার্ট 1 ক্লাসটা তোমরা একবার দেখে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। কারণ বেশিরভাগ ভুলটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাডভান্স পার্টে করে থাকি। এবার বেসিক ক্লিয়ার হয়ে গেলে অ্যাডভান্স পার্টে গিয়ে আর প্রবলেম হবে না সেক্ষেত্রে। চলো, তাহলে হ্যাভ ইউ ডান দ্য সাম, এক্ষেত্রে কি রয়েছে দেখো, এই ধরনের ফরম্যাটগুলোতে বা পারফেক্ট ফরম্যাটে, বা প্রেজেন্ট পারফেক্টটা যেহেতু আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট বা এর পাস্ট পারফেক্টও হতে পারে। হ্যাড আমি যদি দিয়ে দিই, তাহলে সেটা পাস্ট পারফেক্ট চলে যাবে। সেক্ষেত্রে কি অ্যাক্টিভ ফরম্যাটটা কি হয়, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা এরকমভাবে দাঁড়ায় যে হ্যাভ ইউ, হ্যাভ, হ্যাজ বা হ্যাড, সেটা সাবজেক্টের অ্যাকর্ডিং, তারপর সাবজেক্ট, তারপর V3, তারপর অবজেক্ট, এবং তারপর কোয়েশ্চেন মার্ক।
এক্ষেত্রে দেখো ইউ ছিল এবং এটা প্রেজেন্টে রয়েছে বলে হ্যাভ ইউ, তারপর এটা কি আমার সাবজেক্ট, তারপর কি রয়েছে V3 রয়েছে এবং তারপর কি রয়েছে অবজেক্ট রয়েছে। তাহলে আমার ফরম্যাট মিলে গেল। এইবার আমরা প্যাসিভ ফরম্যাটটা দেখব। প্যাসিভ ফরম্যাট কি রয়েছে দেখো, প্যাসিভ ভয়েসের ফরম্যাট ঠিক এরকম হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, যেহেতু বলেছিলাম পাস্ট পারফেক্টে যদি যায় সেক্ষেত্রে হ্যাড হয়ে যায় এবং অবজেক্ট আগে যাবে। তাহলে আমাদের অবজেক্ট তারপর কি হবে, তারপর এই যে বিন। এবার অনেকের কনফিউশন হতে পারে এই বিনটা কেন লাগছে, তাদের জন্য তাদেরকেই আমি বলবো যে তোমরা পার্ট 1টা একবার দেখে নাও, সেক্ষেত্রে এই কি কারণে লাগছে বা কিসের জন্য হচ্ছে, এই বিন শব্দটা কোথা থেকে আসে সেটার কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন সেখানে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা মনে রাখতে পারো যে পারফেক্ট টেন্সে যদি কোনো থাকে সেক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েস করতে গেলে কি লাগাতে হয়, এই বিন শব্দটা ম্যান্ডেটরি। যেমন আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে আমাদের V3 এবং তারপর বাই এবং তারপর সাবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক। এক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে তাহলে আমাদের প্রথমে কি বলেছে হ্যাভ অ্যাজ হ্যাড, এবং সেই হ্যাভ অ্যাজ হ্যাডটা কোনটা হবে সেটা কে ডিসাইড করবে, সেটা এই অবজেক্ট ডিসাইড করবে। তাহলে এক্ষেত্রে আমাদের অবজেক্ট কি আছে দেখো, এক্ষেত্রে অবজেক্ট রয়েছে দ্য সাম। তাহলে দ্য সামের অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমার লাগবে হেল্পিং ভার্ব সেটা হচ্ছে হ্যাজ। তাহলে হ্যাজ দ্য সাম, এটা আমার অবজেক্ট চলে এলো। নেক্সট কি রয়েছে, যেহেতু পারফেক্টের আমরা করছি তাই বিন ম্যান্ডেটরি। এই ডান V3টা V3 থেকে গেল এবং বাই এটা কি ছিল সাবজেক্ট, ইউটা কোথায় চলে এলো, এই ইউ সাবজেক্টটা আমার শেষে চলে এলো। তাহলে হ্যাজ দ্য সাম বিন ডান বাই ইউ। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এটা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে অ্যাক্টিভ ফরম্যাটটা আমরা আগে দেখে নেব। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট। অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কি বলছে, ডিড থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর অবভিয়াসলি V1 থাকবে এবং তারপর অবজেক্ট এবং তারপর কোশ্চেন মার্ক। তাহলে কি বলেছে দেখো, ডিড হি টেক টি এবং তারপর কোশ্চেন মার্ক। এবার আছে প্যাসিভ ফরম্যাটে, প্যাসিভ ভয়েসের ফরম্যাটে কি হয়ে যাবে দেখো, অবজেক্ট, তাহলে ওয়াজ বা ওয়্যার হবে যেহেতু সিম্পল পাস্টে রয়েছে, এবং ওয়াজ বা ওয়্যার হবে, তারপর অবজেক্ট হবে। এই অবজেক্ট ডিসাইড করবে কোনটা নেবে, ওয়াজ নেবে নাকি ওয়্যার নেবে, এবং তারপর V3 হবে, বাই লিঙ্কার লেগে যাবে, শেষে সাবজেক্ট চলে আসবে, তারপর কোশ্চেন মার্ক। তাহলে এই ক্ষেত্রে কি ছিল একবার দেখে নিই, ডু ডিড, এখানে ডিড লেগেছিল, তারপর কি হেল্পিং ভার্ব, তারপর আমার কি হয়েছিল সাবজেক্ট, এটা হলো হিটা হচ্ছে আমার কি, এই হিটা হলো সাবজেক্ট, এটা হলো কি, এটা হলো আমার ভার্ব বা V1, এইটা টিটা আমার কি, টিটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমার প্যাসিভ, এটা হলো অ্যাক্টিভ ফরম্যাট। তাহলে প্যাসিভ ফরম্যাট বা প্যাসিভ ভয়েসে এসে কি হবে দেখো, অবজেক্ট টিটা আমার আগে আসবে এবং সেই টি এর অ্যাকর্ডিং ওয়াজ না ওয়্যার হবে। যেহেতু এই যে টি এর জন্য আমার কি লেগে গেল, ওয়াজ লেগে গেল। এই যে ভার্ব কি ছিল, টেক ছিল, তার V3 ফর্ম কি, টেকেন, এই যে টেকেন, তারপর আমার কি লাগাতে হচ্ছে বাইলিঙ্কার, এই যে বাইলিঙ্কার লেগে গেছে। এরপর আসে সাবজেক্ট কি ছিল আমার, হি ছিল, সেই হি সাবজেক্টের জন্য আমার শেষে এসে কি হয়ে গেল, হিম হয়ে গেল। তাহলে এটা চলে এলো আমার সাবজেক্ট, এটা আমার কি ছিল অবজেক্ট, আর এইটা হলো আমার V3 ফর্ম বাই এবং হিম। নেক্সট কি রয়েছে দেখো, অ্যাক্টিভ ভয়েসে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কি রয়েছে দেখো, প্রথমে থাকবে কি ওয়াজ বা ওয়্যার থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তার সঙ্গে এই যে ভার্ব প্লাস অফ আইএনজি কন্টিনিউয়াস ফরম্যাট, তারপর অবজেক্ট এবং সবশেষে আমার কোয়েশ্চেন মার্ক। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাক্টিভ ফর্মের একটা এক্সাম্পল আমরা দেখব। তাহলে কি ওয়াজ হয়েছে, তারপর কি ওয়াজ হি প্লেয়িং চেস, তাহলে এক্ষেত্রে ওয়াজ, তাহলে হি আমার কি, এখানে হি হয়ে গেল আমার সাবজেক্ট। আচ্ছা, চেস হয়ে গেল কি আমার অবজেক্ট। আচ্ছা, প্লে ভার্ব প্লাস অফ আইএনজি আর ওয়াজ ওয়্যার হেল্পিং ভার্ব। তাহলে সেক্ষেত্রে তাহলে অ্যাক্টিভ ফরম্যাট আমাদের বোঝা গেল, ওয়াজ হি প্লেয়িং চেস, তাহলে ওয়াজ আর ওয়্যারের মধ্যে কি, এখানে রয়েছে ওয়াজ, সাবজেক্ট রয়েছে আমার হি, প্লে ভার্ব আর আইএনজি, এখানে রয়েছে প্লে প্লাস অফ আইএনজি প্লেয়িং, এবং অবজেক্ট রয়েছে চেস কোয়েশ্চেন মার্ক। এবার আসি প্যাসিভ ভয়েসের ফরম্যাট কেমন হবে। প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে আমার কি লেগে যাবে, ওয়াজ বা ওয়্যার লেগে যাবে, কার অ্যাকর্ডিং লাগবে সেটা অবজেক্ট ডিসাইড করবে, অবজেক্টের অ্যাকর্ডিং। এখানে ওয়াজ আছে বলে এখানে যে ওয়াজ হচ্ছে এমন বিষয়টা কিন্তু নয়, এক্ষেত্রে চেস ডিসাইড করছে বা অবজেক্ট ডিসাইড করছে ওয়াজ আর ওয়্যারের মধ্যে কোনটা হবে। আচ্ছা,
তারপর কি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে কন্টিনিউয়াস ফর্মে বা ভার প্লাস অফ আইএনজি ফরম্যাটের প্যাসিভ করবার সময় সবসময় কি লাগাতে হয়, বিং লাগাতে হয়, এবং V3 তারপর বাইলিঙ্কার তারপর সাবজেক্ট এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক। এইবার আসি এই সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে ওয়াজ হি প্লেয়িং চেস, তাহলে আমার কি লাগবে প্রথমে, এই যে ওয়াজ আর ওয়ার কে ডিসাইড করবে, অবজেক্ট ডিসাইড করবে, তাহলে অবজেক্ট এখানে কি চেস সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হয়ে গেছে ওয়াজ হয়ে গেছে, তাহলে চেস আমার অবজেক্ট এখানে চলে এসেছে। আচ্ছা, যেহেতু তারপর কি লেগেছিল অবজেক্ট চলে এসেছে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ চলে এসে তারপর কি লাগে কন্টিনিউয়াস ফরম্যাট বলে আমার বিং লাগবে, তাহলে এই যে বিং আমার চলে এসেছে এবং ভার্বের থার্ড ফর্ম V3, এই যে V3 চলে এলো, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, বাই লিঙ্কার লেগে গেল, এবং হিমটা আমার কি ছিল, এই হি ছিল, হি সাবজেক্টের প্যাসিভ হয়ে গেল কি হিম, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক। নেক্সট কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাড দে ওন দ্য ম্যাচ, তারা কি খেলাটা জিতেছে, হয় জিতেছে না হেরেছে, ইয়েস অথবা নো, ইয়েস দে হ্যাড ওন, আর নো দে হ্যাড নট। তাহলে দেখো নেক্সট আসি, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কি রয়েছে দেখো, হ্যাড প্লাস অফ সাবজেক্ট প্লাস অফ V3 প্লাস অফ অবজেক্ট প্লাস অফ কোয়েশ্চেন মার্ক। তাহলে হ্যাড দে ওন দ্য ম্যাচ কি মিলিয়ে নেব, তাহলে হ্যাড, এই যে হ্যাড আমার চলে এসে, সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে দেখো দে। আচ্ছা, উইন ওয়ান দ্য ম্যাচ, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে V3 ফরম্যাট, এই যে আমাদের V3, এবং অবজেক্ট, এই অবজেক্ট কি দ্য ম্যাচ, তাহলে হ্যাভ বা না, যেহেতু পাস্টে রয়েছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে হ্যাড হবে, এবং এই হ্যাডের জন্য তারপর কি হলো সাবজেক্ট, তারপর হলো V3, তারপর হলো অবজেক্ট। এবার আসি প্যাসিভ ফরম্যাট, মানে এইরকম ফরম্যাটে যখন থাকবে তার প্যাসিভ ভয়েস কেমন করে করা হবে, তাহলে সেক্ষেত্রে হ্যাডটা হ্যাডই থাকবে, খুব সহজ। আচ্ছা, অবজেক্ট প্রথমে চলে আসবে, তারপর এই যে বিন, কেন বিন, কারণ আমরা এটা পারফেক্ট টেন্সে রয়েছে, বিন তারপর V3 তারপর বাই প্লাস অফ সাবজেক্ট প্লাস অফ কোয়েশ্চেন মার্ক। ওকে, এবার প্যাসিভ ফরম্যাট দেখে নিই, মিলিয়ে নিই আমাদের রুলস কাজ করছে কিনা। দেখো এক্ষেত্রে কি ছিল, হ্যাড দে ওন দ্য ম্যাচ, তাহলে ওন দ্য ম্যাচ, এই দ্য ম্যাচ ছিল কি আমার অবজেক্ট, তাহলে এই যে অবজেক্ট তার আগে কি হ্যাড, তাহলে অবজেক্ট দ্য ম্যাচ, তারপর কি যেহেতু পারফেক্ট তার জন্য আমাদের বিন লেগে গেল, ওয়ান হচ্ছে V3, এবং তারপর বাই লিঙ্কার, তারপর দেম, এটা হলো আমার কি সাবজেক্ট। তাহলে কি হ্যাড দ্য ম্যাচ বিন ওন বাই দেম। নেক্সট, আচ্ছা সিম্পল ফিউচারের এটা একটা উদাহরণ। অ্যাক্টিভ ফরম্যাট কি বলেছে, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট থাকবে এইরকম, শ্যাল বা উইল যে কোনো একটা থাকবে, তারপর এখানে তারপর সাবজেক্ট তারপর ভার্ব প্লাস অফ অবজেক্ট। দেখো একবার মিলিয়ে নাও, উইল তারপর কি এটা ইউ, উইল ইউ টেক টি, এটা হলো ইউটা হলো আমার কি এক্ষেত্রে হলো সাবজেক্ট, এটা হলো আমার ভার্ব, এবং এটা হলো আমার অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েসে কীরকম ভাবে হবে দেখো, শ্যাল বা উইলের মধ্যে সেটা অবজেক্ট ডিসাইড করবে, তারপর কি বি লাগবে যেহেতু ফিউচার, এবং তারপর V3, তারপর বাই, এবং তারপর সাবজেক্ট, এবং শেষে কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ নোটেশন। তাহলে কি হয়েছে দেখো প্যাসিভে, উইল ইউ টেক টি, তাহলে টি কি আমার অবজেক্ট, তাহলে প্রথমে কি হবে অবজেক্ট প্রথমে চলে আসবে, এবং এই যে চলে এসেছে অবজেক্ট প্রথমে, এবং এই অবজেক্ট অনুযায়ী আমার কি হবে, আমার শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা হবে, তাহলে উইল এলো এই ক্ষেত্রে। বি যেহেতু ফিউচারে রয়েছে তার জন্য আমাদের বি, টেকেন, টেক ভার্বের V3 ফর্ম টেকেন, বাই ইউ, এই যে ইউ ছিল সাবজেক্ট, সেই সাবজেক্ট আমার কোথায় চলে এলো, শেষে চলে এলো। তাহলে উইল ইউ টেক টি, তাহলে এর প্যাসিভ ফর্ম কি হয়ে যাবে, উইল টি বি টেকেন বাই ইউ। নেক্সট আসি, দেখো এই যে শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট, আর এটা হলো কি প্যাসিভ ভয়েসের ফরম্যাট। আচ্ছা, এক্ষেত্রে এ সেন্টেন্স ফিউচার পারফেক্টে রয়েছে, কি রয়েছে দেখো, শ্যাল আই হ্যাভ রিটেন দ্য লেটার, তাহলে শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা, তারপর কি সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপরে V3, তারপর অবজেক্ট, এবং শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে শ্যাল
আই, এক্ষেত্রে আই কি, আইটা হলো আমার সাবজেক্ট। আচ্ছা, হ্যাভ রিটন, এই যে ভার্ব V3, দ্য লেটার অবজেক্ট। এবার প্যাসিভ ফরম্যাটে কি হয়ে যায় দেখো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই শ্যাল আর উইলের মধ্যে সেটা কে ডিসাইড করবে, অবভিয়াসলি অবজেক্ট ডিসাইড করবে। অবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল তুমি যে কোনো একটা লাগালে, তারপরে এই যে হ্যাভ, তারপর পারফেক্টে সবসময় কি লাগে আমার, বিন অ্যাড করতে হয়, বিন V3 বাই লিঙ্কার এবং সাবজেক্ট, সবশেষে সাবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে এক্ষেত্রে কি ছিল দেখো, শ্যাল আই হ্যাভ রিটন দ্য লেটার, তাহলে এখানে অবজেক্ট কি ছিল দেখো, অবজেক্ট আমার প্রথমে আসবে দ্য লেটার, তাহলে দ্য লেটার অনুযায়ী আমার কি লেগে গেল, উইল নিল, তাহলে উইল দ্য লেটার হ্যাভ বিন, বিন কি কেন বিন হলো, কারণ এই যে পারফেক্ট টেন্সে রয়েছে তার জন্য আমাকে বিন লাগাতে হবে, বিন রিটন V3, এটা হলো আমার V3 বাই মি, তাহলে এখানে আই সাবজেক্টের প্যাসিভ হয়ে গেল কি মি, আর এইটা দ্য লেটার কি ছিল অবজেক্ট, সেটা চলে এসেছে আমার প্রথমে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলেছে হচ্ছে প্যাসিভ অফ ইয়েস নো কোয়েশ্চেন। প্যাসিভ অফ ইয়েস নো কোয়েশ্চেনে, ইয়েস নো কোয়েশ্চেন আর একটা শেষ উদাহরণ, এটা হলো মোডাল ভার্ব দিয়ে। যাই হোক, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট। কি বলেছে, প্রথমে মোডাল থাকবে, তোমরা জানো মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, আরও রয়েছে ইটিসি। আচ্ছা, এগুলোকে বলা হয় মোডাল। এবার এই মোডাল সাবজেক্ট প্লাস অফ V1 প্লাস অফ অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে এই মে আই টেক টি, তাহলে মে হলো আমার কি মোডালের ক্ষেত্রে, আইটা হলো কি আমার সাবজেক্ট, টেকটা কি হলো আমার ভার্ব, আর দা বুক এটা হলো আমার কি অবজেক্ট। তাহলে আশা করি অ্যাক্টিভ ফরম্যাট তোমরা সকলে বুঝেছো। এইটা হলো প্যাসিভ ফরম্যাট, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কি হবে, মোডালটা আগে থাকবে সবার আগে, তারপর কি থাকবে, অবজেক্টটা চলে আসবে, যেটা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আগে ছিল, সেই অবজেক্টটা সব শেষে ছিল, সেই অবজেক্টটা এবার প্যাসিভে এসে সবার প্রথমে চলে আসবে, এবং তারপর কি হয়ে যাবে, বি চলে আসবে, তারপর V3, তারপর বাই, এবং তারপর সাবজেক্ট, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখে নিই একবার, উদাহরণটা মিলিয়ে নিই। তাহলে মে আই টেক দ্য বুক, প্যাসিভের ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, মে, এই যে মে মোডাল প্রথমেই থেকে গেল, দা বুক, এই দা বুক কি ছিল আমাদের অবজেক্ট ছিল, তাহলে এই অবজেক্টটা কোথায় চলে এসেছে, প্রথমে চলে এসে মে দ্য বুক, এই যে বি চলে এলো, টেকেন হলো টেক ভার্বের V3 ফর্ম, বাই, এই যে আই ছিল সাবজেক্ট, সেই আই সাবজেক্টটা প্যাসিভে এসে কি হয়ে গেল, মি হয়ে গেল। তাহলে মে দ্য বুক বি টেকেন বাই মি। এইবার আসি WH টাইপ কোয়েশ্চেন। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো সবগুলোই ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, যার উত্তর তুমি ইয়েস বা নো শুধুমাত্র এইটুকুনি দিয়েই করে দিতে পারো। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় হু রোট দ্য রামায়ণা, তুমি কি বলতে পারো ইয়েস, কিংবা বলতে পারো নো? না, সেক্ষেত্রে তুমি বলতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু বলতে হবে, কমেন্ট সেকশনে তোমরা এই প্রশ্নের উত্তর জানাবে, হু রোট দ্য রামায়ণ, রামায়ণের রচয়িতাকে। আচ্ছা, এবার আসি প্যাসিভ অফ WH কোয়েশ্চেন। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট। আচ্ছা, এই WH কোয়েশ্চেন ওয়ার্ড বলতে এই WH জিনিসটা কি, মানে WH বলতে যে সমস্ত প্রশ্নবোধক বাক্যগুলোর শুরুতে এই যে WH দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্ড থাকবে। কি কি ওয়ার্ড থাকতে পারে, হু থাকতে পারে, হোয়াট থাকতে পারে, ওয়ের থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হুইচ থাকতে পারে, হুজ থাকতে পারে, হাউ থাকতে পারে, হোম থাকতে পারে, ইটিসি। তাহলে এতগুলো উদাহরণ দেখি আমি লিখে দিই। তাহলে WH এর মধ্যে মূলত হোয়াট, ওয়্যার, হোয়েন, হুইচ, হোয়াই, মানে যে কোনো সেন্টেন্সের প্রথমে যখনই তুমি এই ধরনের শব্দ দেখবে এবং শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবে, তার প্যাসিভ করবার পার্টিকুলার কিছু নিয়ম আছে, তা সেগুলোকে আলাদা করে বলা হয় প্যাসিভ অফ WH কোয়েশ্চেন। আচ্ছা, যেমন এক্ষেত্রে রয়েছে দেখো, আচ্ছা অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কেমন থাকে, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট এই যে প্রথমে WH ওয়ার্ড থাকবে, সেই WH এর মধ্যে হু থাকতে পারে, হোয়াট থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হুইচ থাকতে পারে, হোয়াই থাকতে পারে, তারপর কি থাকবে, তারপর ভার্ব থাকবে। আচ্ছা, এবং তারপর কি থাকবে, অবজেক্ট থাকবে। এইবার প্যাসিভ ফরম্যাট, এই ধরনের WH কোয়েশ্চেনগুলোর প্যাসিভ ভয়েস করবার দুই ধরনের নিয়মে করা যেতে পারে। যেমন এক্ষেত্রে দেখো, যেমন করা হয়েছে বাই হোম দিয়ে করা হয়েছে এবং হু দিয়ে করা হয়েছে, এরকম কিন্তু সমস্ত ক্ষেত্রেই দুটো নিয়মে করা যায়। তাই কনফিউজিং অনেক সময় কি হয়, এই বাই হোম নিয়মটা আমাদের জানা থাকে, হু দিয়ে হয়তো জানা থাকে না, অথবা হু দিয়ে জানা থাকে, বাই হোম দিয়ে জানা থাকে না। এবং এক্সামিনেশনে এমনও দেখা গেছে
যে এই বাই হোমটাকে না দিয়ে হু দিয়ে করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীদের অনেকেরই সমস্যা হয়। তাই আমি এখানে দুটো নিয়মই তুলে ধরেছি, যে বাই হোম দিয়েও করা যায়, হু দিয়েও করা যায়, মানে দুটো ফরম্যাটই তুলে ধরেছি বেসিক্যালি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে হু রোড দ্য রামায়ণা, এক্ষেত্রে প্যাসিভ ভয়েসে আমরা যদি যাই তাহলে কি করতে হবে, বাই হোম থাকবে, তারপর হেল্পিং ভার্ব থাকবে, তারপর অবজেক্ট V3 এবং শেষে কোয়েশ্চেন মার্ক। প্রথমে এই ফরম্যাটটা বুঝে নিই, এবং এই ফরম্যাটটা দেখো কি বলছে, বাই হোম ওয়াজ দ্য রামায়ণা রিটন, তাহলে বাই হোম লেগে গেল, হু ছিল তার জন্য বাই হুম। আচ্ছা, ওয়াজ দ্য রামায়ণা কি আমার, এই যে হেল্পিং ভার্ব ওয়াজ, দ্য রামায়ণা কি আমার, এক্ষেত্রে অবজেক্ট দেখো আগে চলে এলো, এবং ভার্বের থার্ড ফর্ম এই যে V3, রাইট ভার্বের থার্ড ফর্ম রিটন, রাইট রোট রিটন, এখানে কি ছিল, এখানে V2 ছিল, এবং এক্ষেত্রে প্যাসিভে কি হয়ে গেল, V3 হয়ে গেল। এটা হলো একটা ফরম্যাট। আচ্ছা, আর কি কোনোভাবে করা যায় না, এই হ্যাঁ সেম সেন্টেন্সকেই দুটো ভাবে আমরা কিন্তু প্যাসিভ করতে পারি। আচ্ছা, এই হু দিয়ে করতে গেলে দেখো কি হয়, হু ওয়াজ দ্য রামায়ণা রিটন বাই, এই ফরম্যাটটা খুব একটা প্রচলিত নয়, বাই হোম দিয়ে জেনারেলি চলে, কিন্তু এসএসসি কিংবা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু এই হু ফরম্যাটটা দিয়েও কোশ্চেন এসেছে, হোম ফরম্যাটটাকে স্কিপ করেছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, হু ওয়াজ দ্য রামায়ণা রিটন বাই, এটাও কিন্তু একদম কারেক্ট ফরম্যাট। নেক্সট কি বলেছে দেখো, এক্ষেত্রে প্যাসিভ অফ WH কোয়েশ্চেন, এটাও একটা উদাহরণ। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা দেখব, এবং কি বলেছে দেখো, WH কোয়েশ্চেন থাকবে বা WH ওয়ার্ড থাকবে একটা, তারপর হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর সাবজেক্ট থাকছে, তারপর V3 থাকছে, তারপর অবজেক্ট, এবং তারপর কোয়েশ্চেন মার্ক। যেমন দেখে নেও, এক্ষেত্রে রয়েছে দেখো হোয়াই রয়েছে, হ্যাভ ইউ, এই যে হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা, এখানে হ্যাভ যেহেতু ইউ রয়েছে তার জন্য এখানে হ্যাভ হলো, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাজ হয়ে যেত। তাহলে বট, এই ক্ষেত্রে V3 ফরম্যাট হলো এটা, দিস বুক হয়ে গেল কি আমার অবজেক্ট, আর ইউ হলো এখানে আমার সাবজেক্ট। এটা যদি রাম হয়ে যেত তাহলে হচ্ছে হোয়াই হ্যাজ রাম বট দ্য বুক দিস বুক, রাম হয়ে গেলে হ্যাজ হয়ে যেত, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের হ্যাজ নেবে, আর এই যে ইউ থাকলে বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এখানে হ্যাভ বা প্লুরাল নাম্বার থাকলে হ্যাভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, তাহলে এক্ষেত্রে প্যাসিভ ভয়েসের যেটা অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট দেখলাম আমরা, এবার প্যাসিভ কি করে করবো, তাহলে প্যাসিভ করবার সময় দেখো WH কোয়েশ্চেনটা আগেই, মানে WH ওয়ার্ডটাকে আমাকে আগেই রাখতে হবে, তারপর হ্যাভ বা হ্যাজের মধ্যে সেটা কে ডিসাইড করবে, সেটা অবজেক্ট ডিসাইড করবেন। এখানে হ্যাভ আছে বলেই এখানে যে হ্যাভ হয়ে যাবে দেখো, সেটা কিন্তু হবে না। এই যে এখানে কিন্তু হ্যাভ ছিল, এখানে কিন্তু হ্যাভ হলো না, হ্যাজ হলো। অনেকেই এই ভুলটাই আমরা পরীক্ষার্থীরা করে থাকি, যে এখানে হ্যাভ রয়েছে তাহলে এখানেও মাস্ট বি হ্যাভ হয়ে যাবে। তো এটা হলো, এটাই ক্লিয়ার করার দরকার যে অবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, সেটা আমরা উদাহরণের সঙ্গে মিলিয়ে নেব। তারপর কি হয়েছে দেখো, যেহেতু এটা পারফেক্ট ফরম্যাটে রয়েছে, হ্যাভ বা হ্যাজ যেহেতু রয়েছে, তার জন্য আমার কি লাগবে, একটা বিন লেগে যাবে প্যাসিভে, এবং তারপর V3, তারপর বাই, এবং তারপর কি সাবজেক্ট, এবং শেষে কোয়েশ্চেন মার্ক। এবার আসি প্যাসিভে কি হচ্ছে দেখো, হোয়াই হ্যাভ ইউ বট দিস বুক, তাহলে এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দিস বুক, এবং WH ওয়ার্ড হচ্ছে হোয়াই। তাহলে WH ওয়ার্ড দেখো, এই WH ওয়ার্ডটা হোয়াই ছিল, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ এখানে বসে গেছে হোয়াই। আচ্ছা, এইবার প্রশ্ন হলো, এখানে ছিল হ্যাভ, এখানে হয়ে গেল হ্যাজ, কেন হলো, কারণ এই যে দিস বুক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ও কোনটাকে নিল, হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজটাকে নিল, হ্যাভটাকে কিন্তু ও নিল না। আচ্ছা, একটা বুক যদি বুকের বদলে যদি আমরা বুকস করে দিতাম, এটাকে প্লুরাল করে দিতাম, তাহলে এটাই হ্যাভ হয়ে যেত। আচ্ছা, এবং পারফেক্টে রয়েছে বলে আমার কি লাগাতে হয়, বিন লাগাতে হয়, আমরা প্রত্যেকেই জানি, এবং বাই এর থার্ড ফর্ম হচ্ছে বট, বাই বট, এবং এইটা হচ্ছে আমার কি লিঙ্কার বাই লেগে গেছে, এবং সাবজেক্ট, এই যে সাবজেক্ট আমার সব শেষে চলে এসেছে ইউ। আচ্ছা, এটা ছিল কি দিস বুক, এই দিস বুকটা কি ছিল আমার অবজেক্ট। সো থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। আশা করি WH বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস তোমরা খুব সহজেই এবার আয়ত্ত করে ফেলেছো। যাদের একটু খটকা লাগলো এই বিং কেন হলো, ওগুলো যদি যাদের প্রবলেম থাকবে তাদেরকে আমি সাজেস্ট করব একবার পার্ট 1 বা যেটা টেন্স বেসড ভয়েস চেঞ্জ রয়েছে সেটা একবার তোমরা গো থ্রু করো, বা একবার সেই ভিডিওটা দেখে নাও, আমি ভিডিওর শেষে অ্যাড করে দেব। আচ্ছা, আর ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল
পরের পার্টে তোমাদের জন্য থাকবে অ্যাডভান্স ভয়েস চেঞ্জ। আচ্ছা, এটা হলো আমার কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যান করে তোমরা কিন্তু ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। যে টেলিগ্রাম চ্যানেলে আমি এই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকের উপরে নোটস প্রোভাইড করে থাকি, এছাড়াও চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট দিয়ে থাকি। আচ্ছা, সো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে থাকবে অ্যাডভান্স ভয়েস চেঞ্জ।